স্কুল কলেজে মাদক বিক্রি, পুলিশের জালে মাদক পাচার চক্রের পান্ডা ধৃত অরবিন্দ সিং এর বাড়ি গিরিশ পার্ক এলাকায়। তার কাছ থেকে বেশ খানিকটা মাদক উদ্ধার করা হয়েছে। লক্ষাধিক টাকা তার দাম বলে জানতে পারা যাচ্ছে। মধ্য কলকাতার স্কুল এবং কলেজে মাদক বিক্রি করত সে। বিভিন্ন দালালের মাধ্যমে সে এই মাদক বিক্রি করত বলে জানতে পারা যাচ্ছে। তদন্তে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। সুজয় পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে। সুজয়, মূলত কোন স্কুল বা কলেজে এই মাদক পাচার হতো এবং কোনো পড়ুয়া বা ছাত্ররা তাদেরকেও কি জড়িয়ে নিয়েছিল এই মাদক চক্রীরা? সমাজিত দেখো, গোয়েন্দারা সেটাই সন্দেহ করছে যে এই চক্রটি যেহেতু বিভিন্ন স্কুল কলেজে চালানো হতো, সেক্ষেত্রে এই চক্রে স্কুল কলেজের পড়ুয়ারাও যুক্ত থাকতে পারে, তেমনটাই তারা মনে করছে। সেরকম ভাবেই খবর ছিল। তারপরেই কিন্তু মধ্য কলকাতার যে মাদক চক্রের পান্ডা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এর আগে পূর্ব কলকাতা সহ বাইপাস এলাকার যে সমস্ত স্কুল কলেজে মাদক বিক্রি হতো, সেই চক্রের পান্ডাকেও গ্রেপ্তার করা হয় এবং তারকে জেরা করে কিন্তু এর হদিশ পাওয়া যায় এবং তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সমাজিত, ধন্যবাদ। কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাল্টা অভিযুক্তের পরিবারের। অভিযোগের ভিত্তিতে পুলিশ কিশোরীর বাবাকে গ্রেফতার করতে গেলে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভিটিহার গ্রামে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উত্তম পাল। উত্তম, কি ঘটেছে ঘটনাটি? 17 তারিখ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভিটিহার গ্রামে এক কিশোরীকে ধর্ষণ করে এলাকারই এক যুবক। এই ঘটনায় কিশোরীর বাবা রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তবে রাতে ওই ছেলেটিকে পাওয়া যায়নি বলে ছেলেটির বাবাও রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে ধর্ষণের ঘটনায় পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় মানুষ ক্ষুব্ধ। পুলিশ উল্টে মেয়েটির কিশোরীর বাবাকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে পড়ে। এলাকার মানুষ পুলিশের গাড়ি ভাঙচুর চালায়, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এরপর পুলিশকে আটকে রাখে। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। ধন্যবাদ তোমাকে উত্তম।